কেসিং এর নমুনা প্রস্তুতির এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব ফোল্ড ডাউন কেসিং প্রস্তুত করা, অ্যাপ্লাইড কেসিং প্রস্তুত করা, প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, লক স্টিচ সুইং মেশিন 1 নম্বর, আয়রন বক্স 1 নম্বর, হাত সুই 1 নম্বর, কাঁচি 1 নম্বর, ড্রেসমেকার পিন 1 বক্স, লং ক্লথ বা পপলিন 1 মিটার, সেলাই সুতো 1 নম্বর। কেসিং হল ফ্যাব্রিক টানেল যার মধ্যে দিয়ে ইলাস্টিক বা ড্র স্ট্রিং ফ্যাব্রিককে টেনে বা ড্র থ্রেড করা যেতে পারে। কেসিং সাধারণত ব্যবহৃত হয় স্লিভস, প্যান্টস, হেমস আর সাথে কাপড়ের ওয়েস্ট ব্যান্ডের জন্য। প্যান্ট, স্কার্টস, পায়জামা এক্সেট্রা পুল অন কোমরের ব্যান্ডের জন্য কেসিংয়ের সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এটি স্ট্রেট এজেসের জন্য বেশি প্রযোজ্য। ওয়েস্টলাইন কেসিংগুলি ব্যবহারিক কারণ কোমরের পরিমাপের পরিবর্তনের জন্য এগুলোকে সহজেই অ্যাডজাস্ট করা যেতে পারে, শুধুমাত্র ড্রস্ট্রিং ইলাস্টিককে টাইট বা আলগা করে। কেসিংকে ইলাস্টিক বা ড্রস্ট্রিং থেকে 6 সেন্টিমিটার বড় হতে হবে, যাতে ইলাস্টিক বা ড্রস্ট্রিং তার মধ্যে ইজিলি মুভ করতে পারে। কিন্তু এত লুজ নয় যাতে সেটা সহজে টুইস্ট হয়ে যায়। কেসিং 2 ধরনের হয়ে থাকে: ফোল্ড ডাউন কেসিং, অ্যাপ্লাইড কেসিং। ফোল্ড ডাউন কেসিং সবথেকে বেশি ব্যবহৃত টেকনিক, যা সাধারণত বিগিনাররা ব্যবহার করে থাকে কুইক স্টিচিংয়ের জন্য। গার্মেন্টস এজে একটি এক্সটেনশনকে ভেতরের দিকে ঘুরিয়ে এবং জায়গায় সেলাই করে একটি ফোল্ড ডাউন কেসিং তৈরি করা হয়। ফোল্ড ডাউন কেসিং সাধারণত 2 ধরনের হয়ে থাকে: কেসিং উইথ ড্রস্ট্রিং, কেসিং উইথ ইলাস্টিক্স। ফোল্ড ডাউন কেসিং তৈরি করুন। ফোল্ড ডাউন কেসিং বানানোর পদ্ধতি নিম্নরূপ: উল্টো দিকে ফিটিং লাইনে মার্ক করুন এবং 1 সেন্টিমিটার ফোল্ড করুন। টানেল বানানোর জন্য ফিটিং লাইন বরাবর ফোল্ড করুন। কেসিং পিন এবং টাক করুন, তারপর প্রেস করুন। কেসিংয়ে আপার এবং লোয়ার এজেসে মেশিন স্টিচ করুন। নিচের প্রান্তে প্রায় 4 সেন্টিমিটার প্রান্ত খোলা ছেড়ে দিন। লোয়ার এজে উভয় খোলা প্রান্তে ব্যাক স্টিচ করুন। অ্যাপ্লাইড কেসিং। একটি অ্যাপ্লাইড কেসিংয়ের ফ্যাব্রিকের একটি সেপারেট স্ট্রিপ থাকে, যা পোশাকের বাইরে বা ভেতরের অংশে উপরে টেনে এনে সেলাই করা হয়। যদি কেসিং ভেতরে থাকে কিন্তু বাইরে ড্রস্ট্রিং প্রয়োজন হয়, তাহলে ড্রস্ট্রিংকে বের করে আনার ব্যবস্থা করতে হবে, বোতাম ছিদ্রের মাধ্যমে বা খোলা সিমের মাধ্যমে। অ্যাপ্লাইড কেসিং 1 টুকরো পোশাকের ওপর সেলাই করা যেতে পারে, যার কোনো কোমরের সিম নেই। অ্যাপ্লাইড কেসিং প্যান্ট এবং স্কার্টের আপার এজ এবং ব্লাউজ এবং জ্যাকেটের লোয়ার এজের মুখোমুখি হিসাবে কাজ করে। বাইরে থেকে অ্যাপ্লাইড কেসিং সেম কালার বা কন্ট্রাস্ট কালার হতে পারে। অ্যাপ্লাইড কেসিং সাধারণত 2 ধরনের হয়ে থাকে: ইনসাইড অ্যাপ্লাইড কেসিং,
আউটসাইড অ্যাপ্লাইড কেসিং। উভয় ইনসাইড এবং আউটসাইড অ্যাপ্লাইড কেসিং জ্যাকেটস, প্যান্টস, ড্রেসেস এক্সেট্রাতে ব্যবহৃত হয়। অ্যাপ্লাইড কেসিং প্রস্তুতকরণ। অ্যাপ্লাইড কেসিং তৈরি করার পদ্ধতি নিম্নরূপ। কেসিংটি কোমর লাইনে কেসিংয়ের ডান দিকে এবং পেটিকোটের উল্টো দিকে একসাথে রাখুন এবং পিন করুন। প্ল্যাকেট থেকে পিন করা শুরু করুন। খেয়াল রাখুন ব্যালেন্স মার্কগুলি পাশের সিম লাইন এবং পেটিকোটের সেন্টারে মেলে। র এজ থেকে 0.75 সেন্টিমিটার দূরত্বে বার্স্ট এবং সেলাই করুন। পেটিকোট সোজা দিকে ঘোরান আর কেসিং সোজা দিকে আনুন। আপনাকে এর জন্য 180 ডিগ্রি টার্ন করাতে হবে। কেসিং পিস থেকে সিম অ্যালোয়েন্স প্রেস করুন। কেসিংয়ের সাইডে র এজেস শেষ করুন। সেই প্রান্তটি প্রথমে 0.5 সেন্টিমিটার এবং তারপরে 1 সেন্টিমিটার করে ফোল্ড করুন। হেম সিম অ্যালোয়েন্স কভার করুন। কেসিংকে সেন্টার লাইনে ভাঁজ করুন এবং কেসিংটিকে ডান দিকে পিন করুন, যা আগের সিম লাইনকে কভার করে। পেটিকোটের সাইড সিম লাইনের সাথে ব্যালেন্স মার্ক মেলান এবং সমস্ত লেয়ারের মধ্যে দিয়ে বার্স্ট এবং টপ স্টিচ করুন। 0.5 সেন্টিমিটার দূরত্বে টপ স্টিচ হল একটি প্যারালাল স্টিচ লাইন। মেটেরিয়ালকে সুইয়ের নিচে রাখুন। মেটেরিয়ালটিকে সুই এবং প্রেসার ফুটের নিচে রাখুন। প্রেসার ফুট এবং পিভট মেটেরিয়াল 90 ডিগ্রি তুলুন। তারপর 0.5 সেন্টিমিটার ওপরে সেলাই করুন। পিভট মেটেরিয়ালকে ইত্যাদি। ড্রস্ট্রিংয়ের সাহায্যে কেসিং। ড্রস্ট্রিংয়ের সাহায্যে কেসিং ফোল্ড ডাউন কেসিংয়ের বিভিন্ন ধরনের মধ্যে একটি। ইলাস্টিকের বদলে ড্রস্ট্রিং ব্যবহার করাকে ড্রস্ট্রিংয়ের সাহায্যে কেসিং বলা হয়ে থাকে। ড্রস্ট্রিং হল একটি কর্ড, ফিতা বা ফ্যাব্রিকের স্ট্র্যাপ যা একটি কেসিংয়ের মাধ্যমে ফ্যাব্রিককে ড্র করতে ব্যবহৃত হয়, যা আপনাকে ড্রেস টাইট করতে সাহায্য করে। কর্ড, ট্রিমিং, স্ট্র্যাপ বা ফ্যাব্রিকের যে কোনো টুকরো একটি ড্রস্ট্রিং হয়ে উঠতে পারে। রিবন আরও ফেমিনাইন টাচ অ্যাড করে, যেখানে কর্ডগুলি ব্যাগের মতো শক্ত বাঁধার প্রয়োজনে বেশি ব্যবহৃত হয়। যে কেউ কালারের সাথে এক্সপেরিমেন্ট করতে পারে বা কন্ট্রাস্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করে পার্সোনাল টাচ অ্যাড করতে পারে। এই ধরনের কেসিং জেনারেলি পেটিকোটস, পুল-অন পাজামাস, যোগা প্যান্টস ইত্যাদিতে ব্যবহৃত হয়। ড্রস্ট্রিং সম্পর্কে একটি জিনিস হল যে কেসিংয়ের বাইরে স্ট্রিং টেলের জন্য একটি ওপেনিং থাকতে হবে। আর এর অনেক উপায় আছে। 1. সেন্টার ফ্রন্ট বা পাশের সিমগুলো খোলা রেখে দেওয়া। আরেকটি উপায় হল দুটি বোতাম হোল সেলাই করা। সেন্টার ফ্রন্টের উভয় পাশে প্রতিটি টেল এন্ডের জন্য একটি। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি ফোল্ড ডাউন কেসিং প্রস্তুত করার পদ্ধতি, অ্যাপ্লাইড কেসিং প্রস্তুত করার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।